নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা জীবনে সকলেই ভালো থাকতে চাই, কিন্তু নিজেদের অজান্তেই প্রতিদিনের কিছু না কিছু অভ্যাস আমাদের কিন্তু সেই ভালোটা আমাদের থেকে কেড়ে নেয়। প্রতিদিনের সেই ছোট ছোট ভুল সিদ্ধান্ত, মানসিক চাপ, নানান ওঠাপড়ার মধ্যে দিয়ে আমরা যাই। আর তার জন্যই অনেক সময় অনেক সিদ্ধান্ত আমাদের কিন্তু জীবনে ভালো থাকতে দেয় না। আমাদের রঙিন জীবনে ধীরে ধীরে তা আবছা হয়ে আসে। আজকে আপনাদের সামনে সেই বিশেষ কয়েকটি কারণ তুলে ধরব, যা আমাদের সুখের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল। অতিরিক্ত চিন্তা। প্রথমেই বলি, আমাদের এই বর্তমান জীবনে, ব্যস্ততার জীবনে, অত্যাধুনিক জীবনে চিন্তা যে আসে না তা কিন্তু নয়, বরং যদি বলি চিন্তা তো হয়ই না, এমনটা বললে ভুল বলা হবে। প্রত্যেকটা মানুষের জীবনে চিন্তা আছে, কিন্তু কখনো কখনো সবকিছুকে বিশ্লেষণ করতে গিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা আমাদের কিন্তু দুশ্চিন্তায় ফেলে। অপ্রয়োজনীয় চিন্তা শুধু কিন্তু আমাদের যে মানসিক চাপ বাড়ায় এমনটা কিন্তু নয়, বরং তার সাথে আমাদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের মেজাজ ভালো থাকে না, অন্যদের সাথে খিটমিট করি, বাড়ি ফিরে এসে নানান ধরনের চিন্তা আমাদের প্রত্যেক দিনের জীবনে যেন প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই অপ্রয়োজনীয় চিন্তা, অর্থাৎ যেটুকু না করলে নয় সেইটুকু বাদ দিয়ে অপ্রাসঙ্গিক চিন্তাকে কিন্তু আমাদের মন থেকে ঝেড়ে ফেলতে হবে। হ্যাঁ, হয়তো প্রথম প্রথম করাটা একটু কঠিন, তবে আস্তে আস্তে ঠিক অভ্যাস হয়ে যাবে। অন্যের উপর নির্ভরশীল হওয়া। আমরা অনেকেই কিন্তু আজও অন্যের উপর বেশি নির্ভরশীল নিজের থেকে। কিন্তু আপনারাই বলুন তো, বর্তমান এই যুগে তালের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অন্যের উপর নির্ভরশীল যদি আপনি হন, আপনি কি জীবনে এগোতে পারবেন? আমার তো মনে হয় না। তাই জন্য অন্যের থেকে নিজের ওপর আত্মবিশ্বাসী হন, নিজেকে সময় দিন, নিজের ওপর আত্মবিশ্বাস গড়ে তুলুন, দেখবেন আপনি জীবনে ভালো থাকবেন। রাগ, অভিমান পুষে রাখা। আমাদের অনেকেরই এই প্রবলেম হয় যে আগে কার সাথে কি হয়েছে, কি সমস্যা হয়েছে, তার সেই অতীতের রাগ, অভিমান কিংবা দুঃখ আমরা কিন্তু মনে পুষে রাখি। আর খুব স্বাভাবিকভাবেই সেই মানুষটির সাথে দেখা হলে আমাদের কিন্তু সবার প্রথম মনে সেটাই চলে। কিন্তু আমি বলবো, এগুলি কিন্তু সুখে থাকার চাবিকাঠি নয়। এই রাগ, অভিমান, ক্ষোভ তো 2 দিনের। এগুলো ভুলে গিয়ে সামনে এগিয়ে যেতে হবে, আর তাতেই আপনি খুঁজে পাবেন আপনার প্রকৃত শান্তির চাবিকাঠি। অন্যের সাথে নিজের তুলনা। এরকম অনেক সময় হয় যে আমরা অন্যদের দেখে নিজেদেরকে তার সঙ্গে তুলনা করি। সোশ্যাল মিডিয়ায় হোক বা কেউ পাশাপাশি থাকুক, তাদের সফলতা বা তাদের কোনো কিছু দেখে আমরা কিন্তু হতাশ হই, অথবা আমরা তাদের সঙ্গে নিজেদের তুলনা টেনে আনি। কিন্তু এটা মোটেই ভালো কিছু নয়, এতে বরং নিজের আত্মবিশ্বাস নষ্ট হয়। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা, তাই প্রত্যেকের জীবনযাত্রাও ঠিক সেরকমই ভিন্ন ভিন্ন। তাই অন্যের সাথে তুলনা না করে নিজের জীবনযাত্রাকে উপভোগ করাই সব থেকে ভালো থাকার ভালো উপায়।
পরিবর্তনকে ভয় পাওয়া। জীবনের নিয়ম অনুযায়ী প্রতিটি ধাপে কিন্তু পরিবর্তন আসবেই। পরিবর্তন মানেই যে সবকিছু হারিয়ে ফেলা বা হারিয়ে যাওয়া, এমনটা নয়। পরিবর্তন মানে নতুন সুযোগ, নতুন করে নতুন কিছু হওয়ার সম্ভাবনা। যদি আপনি পরিবর্তনকে ভয় পান, তবে কিন্তু কখনোই আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। তাই পরিবর্তনকে কাছে টেনে নিন, তাকে নিজের সবথেকে ভালো বন্ধু বানিয়ে নিন। নিজের সুখকে প্রাধান্য দেওয়া। অনেক সময় এরকম হয় যে আমাদের আশেপাশের মানুষগুলোর খেয়াল রাখতে গিয়ে, তাদের খুশি করতে গিয়ে নিজের চাওয়া পাওয়াগুলিকে আমরা ভুলে যাই। হয়তো সেটা হতেই পারে মানসিক কোনো কারণ, অথবা নিজের ব্যক্তিগত কোনো কারণ। কিন্তু নিজেদের সুখকে সব থেকে অগ্রাধিকার দেওয়া সবার আগে জরুরি। কারণ আপনি যদি নিজের সুখকে অগ্রাধিকার দেন, তাহলেই এটাই প্রমাণ হয় যে আপনি নিজেকে নিয়ে সচেতন। আর নিজে যদি ভালো থাকেন, তাহলে আপনি সকলকে ভালো রাখতে পারবেন। নেগেটিভ চিন্তা ভাবনা না করা। নিজের প্রতি কঠোর হওয়া, মনে নেগেটিভ চিন্তা ভাবনাকে আশ্রয় দেওয়া, কোনো কারণেই নিজেকে দোষারোপ করা, এগুলি কিন্তু আমাদের মানসিক দিক থেকে একদম স্বাস্থ্যকর নয়। কারণ আপনি সেগুলিকে আপনার মনে যত আশ্রয় দেবে, সেগুলি আপনার মনে এত বড় জায়গা করে বসবে, আর তাতে আপনি মোটেই ভালো থাকবেন না। তাই জন্য সবসময় চেষ্টা করবেন নেগেটিভকে দূরে সরিয়ে পজিটিভকে কাছে টানার, সবসময় ভালো ভালো চিন্তা করার। দেখবেন ভালো ভালো চিন্তা করলে সবসময় আপনার সাথে ভালোই হবে। কখনোই অতীত নিয়ে পড়ে না থাকা। পুরনো ভুল, পুরনো কষ্ট, পুরনো আনন্দ, পুরনো বেদনা, পুরনো স্মৃতি, এগুলির মধ্যে আপনি নিজেকে যত আটকে রাখবেন, বর্তমানকে কিন্তু আপনি কখনোই উপভোগ করতে পারবেন না, উপভোগ করা সম্ভব নয়। তাই জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। আর তা কি করে সম্ভব? অতীতকে পিছনে ফেলে বর্তমানকে সাথে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে চলুন। আমরা যদি জীবনে সব সময় খারাপ কিছু নিয়ে ভাবতে থাকি, তবে ভালো মুহূর্তগুলোকে আমরা কিন্তু কখনোই উপভোগ করতে পারবো না। ইতিবাচক মনোভাব আমাদের সুখের কিন্তু সবথেকে বড় চাবিকাঠি। ওপরের এই জিনিসগুলি আপনার জীবনে হয়তো আপনার অজান্তেই শান্তি কেড়ে নিচ্ছে। আপনার প্রতিদিনের জীবনে তারাই হয়তো অশান্তির কারণ হয়ে উঠছে। চেষ্টা করুন এই জিনিসগুলিকে আপনার জীবন থেকে যত তাড়াতাড়ি হয় দূরে সরিয়ে রাখতে, আর আপনি এগিয়ে চলুন আপনার জীবনের সফলতার দিকে। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।